নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 2024 সালের মার্চ মাস কর্কট রাশির জাতক কিংবা জাতিকাদের জন্য কি ফল নিয়ে আসবে। অর্থাৎ যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্রদেব কর্কট রাশিতে অবস্থান করছে বা লগ্ন অবস্থান করছে কিংবা নাম রাশি অনুযায়ী কর্কট রাশি, তাদের জন্য এই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 2024 সালের মার্চ মাসে আপনাদের পড়াশোনা, শরীর স্বাস্থ্য, আপনাদের প্রেম, দাম্পত্য জীবন, ভাগ্য, কেরিয়ার, ব্যবসা এবং সম্পর্কের ক্ষেত্রে কি প্রভাব নিয়ে আসবে। সেই সাথে আলোচনা করব ভিডিওর শেষে কি ধরনের উপায় বা টোটকা করলে আগামী 2024 সালের মার্চ মাস আপনাদের জন্য অত্যন্ত আপনাদের শুভ প্রভাব আসতে পারে। একেবারে শুরুতেই আলোচনা করব যে গ্রহগত অবস্থান কি থাকছে আগামী 2024 সালের মার্চ মাস। আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম ভাবে অবস্থান করছে মঙ্গল এবং সেই সাথে শুক্র। তবে 11ই মার্চ শুক্রদেব তার গোচরের পরিবর্তন ঘটিয়ে মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ অষ্টম ভাবে প্রবেশ করবে। আপনাদের রাশি সাপেক্ষে অষ্টম ভাবে থাকছে শনিদেব, রবি এবং বুধ। তবে 15ই মার্চ অষ্টম ভাব থেকে নবম ভাবে রবিদেব গোচর করবে এবং বুধ 7ই মার্চ অর্থাৎ মাসের প্রথম সপ্তাহে তার পরবর্তী গৃহ অষ্টম ভাব থেকে নবম ভাবে প্রবেশ করবে এবং নবম ভাবে অবস্থান করছে রাহু এবং আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে কর্মভাবে অর্থাৎ দশম ভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। কেতু অবস্থান করছে আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয় ভাবে। ঠিক এমনই গ্রহগত অবস্থান অনুযায়ী আসুন জেনে নেওয়া যাক আগামী 2024 সালের মার্চ মাস আপনাদের জন্য কি ফল নিয়ে আসবে। প্রথমে আসবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয়ে। আপনার রাশির অধিপতি হলো চন্দ্রদেব এবং চন্দ্রদেব প্রতিটি রাশিতে সোয়া 2 দিন করে অবস্থান করে। তাই এই মাসের কৃষ্ণপক্ষে অবশ্যই আপনারা শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সংকটে থাকতে পারেন। তাই শরীর স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখবেন এবং চন্দ্রদেব মাসের যে সময়গুলিতে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ভাবে অবস্থান করবে সেই সময়ে কিন্তু আপনাদের জন্য কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে। তাই সামগ্রিক মাস জুড়ে কিছুটা শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উত্থান পতন আসতে পারে। আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ গৃহের অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে দশম ভাবে এবং ষষ্ঠ ভাবকে সে দেখছে। তাই পেট সংক্রান্ত কিছু সমস্যায় আপনারা ভুগতে পারেন। বাইরের খাবার দাবার এড়িয়ে চলুন। তাছাড়া অতিরিক্ত তেল মশলা জাতীয় খাদ্য আপনাকে সমস্যায় ফেলতে পারে। এখন আসবো আপনাদের পড়াশোনা সংক্রান্ত বিষয়ে। পঞ্চম ভাব থেকে পড়াশোনার বিচার করা হয়। পঞ্চম গৃহের অধিপতি হলো মঙ্গল। মঙ্গল মাসের শুরুতেই কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম ভাবে অবস্থান করছে এবং তুঙ্গ অবস্থায় থাকছে। তাই পড়াশোনা সংক্রান্ত বিষয়ে আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন। নতুন কোনো কোর্সে এই সময় ভর্তি হতে পারেন। যারা কোর্সে ভর্তি হয়েছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসবে। নতুন কোনো ইউনিভার্সিটি বা স্কুল কলেজে ভর্তির ক্ষেত্রে এই সময়টি আপনাদের জন্য যথেষ্ট ভালো হচ্ছে। পড়াশোনাতে মনোনিবেশ হবে। সেই সাথে যারা চাকরি বাকরির পরীক্ষা সংক্রান্ত বিষয়ে প্রচেষ্টা চালাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো হচ্ছে। এখন আসবো আপনাদের প্রেম এবং ভাব ভালোবাসার ক্ষেত্র। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে পঞ্চম ভাব থেকে বিচার করা হয়। সেক্ষেত্রে পঞ্চম গৃহের অধিপতি এই সময়ে সপ্তম ভাবে থাকছে এবং আপনার রাশি বা লগ্নকে দেখছে। তাই প্রেমের সম্পর্কের ক্ষেত্রটি অত্যন্ত পজিটিভ হচ্ছে। শুক্রের সঙ্গে অবস্থান করছে মঙ্গল। তাই পরস্পরের আকর্ষণ অনেকটা বৃদ্ধি পাবে। যারা নতুন সম্পর্কের মধ্যে আসতে চাইছেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট পজিটিভ হচ্ছে। পুরানো সম্পর্ককে আপনারা অনেকটা এগিয়ে নিয়ে যাবেন এই মাসে। এখন আসবো সন্তান সংক্রান্ত বিষয়। পঞ্চম ভাব থেকে সন্তানের বিচার করা হয় এবং পঞ্চম গৃহের অধিপতি সপ্তম ভাবে থাকার জন্য আপনাদের সন্তান ভাবের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসছে। যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন তাদের জন্য সময়টি যথেষ্ট ভালো। এই সময় সন্তানের পড়াশোনা এবং সেই সাথে চাকরি বাকরি সংক্রান্ত বিশেষ সুযোগ সুবিধাও আপনারা পেতে পারেন। এখন আসবো আপনাদের দাম্পত্য জীবন সংক্রান্ত বিষয়। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনের বিচার করা হয় এবং সপ্তম গৃহের অধিপতি হলো শনিদেব। শনিদেব সম্পূর্ণ মাস জুড়ে অবস্থান করছে অষ্টম ভাবে। তাই আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখুন। সেই সাথে কথার বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন, কারণ ভেবেচিন্তে কথা না বললে সম্পর্কের অবনতি ঘটতে পারে, পারস্পরিক বোঝাপড়ার অভাব ঘটতে পারে। এই সময় গাড়ি চালানোর বিষয়ে পরস্পর সতর্ক থাকুন। বাইরে বেরোনোর সময় ট্রাফিক আইন মেনে চলুন। রাস্তা পারাপারের বিষয়ে সতর্ক না হলে আপনাদের শরীর স্বাস্থ্যের উপরে নেগেটিভ প্রভাব আসতে পারে। তাই সার্বিক দিক থেকে আগামী একটি মাস আপনাদের শরীর স্বাস্থ্য এবং সেই সাথে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হতে হবে। এখন আসবো গুরুত্বপূর্ণ 3টি বিষয়। তা হলো আপনাদের ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসা। নবম ভাব থেকে ভাগ্যের বিচার করা হয় এবং আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে
নবম ভাব হলো মীন রাশি। মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি এই সময় কর্মভাবে অর্থাৎ দশম ভাবে রয়েছে। এছাড়া নবম ভাবে রাহুর অবস্থান। তাই ভাগ্য সংক্রান্ত বিষয়ে যথেষ্ট পজিটিভ রেজাল্ট আসছে। আপনারা এই সময় নতুন কোনো কাজ শুরু করতে পারেন, নতুন কাজের উদ্যোগে সফলতা আসবে। বাড়িতে স্পিরিচুয়াল কোনো কাজকর্ম করার ইচ্ছা থাকলে তা আপনারা করতে পারেন। তাই সার্বিক দিক থেকে ভাগ্য এই সময় আপনাকে যথেষ্ট পজিটিভ রেজাল্ট দেবে। এখন আসবো কর্ম সংক্রান্ত বিষয়ে। দশম ভাব থেকে কর্মের বিচার করা হয় এবং দশম ভাবের অধিপতি মঙ্গল সম্পূর্ণ মাস জুড়ে সপ্তম ভাবে তুঙ্গস্থ অবস্থায় থাকবে। তাই নতুন কাজের বিষয়ে যোগাযোগ তৈরি হবে। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে। যারা দীর্ঘদিন কাজে যুক্ত রয়েছেন তাদের আর্থিক উন্নতি হবে। নতুন কাজের সন্ধান যারা করছেন তাদের ক্ষেত্রে নতুন কাজের সুযোগ সুবিধা আসতে পারে। এখন আসবো ব্যবসা সংক্রান্ত বিষয়ে। সপ্তম ভাব থেকে ব্যবসার বিচার করা হয়। সপ্তম গৃহের অধিপতি শনিদেব অষ্টম ভাবে গোচর করছে সম্পূর্ণ মাস এবং সেখানে রবি এবং বুধ অবস্থান করছে। ব্যবসার কারক গ্রহ বুধ অষ্টম ভাবে থাকার জন্য সার্বিক ক্ষেত্রে ব্যবসাতে খুব একটা পজিটিভ রেজাল্ট আসছে না। এই সময় অকারণে অর্থ ইনভেস্ট করতে যাবেন না। যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য খুব একটা ভালো ফল আসছে না। পুরানো ব্যবসাগুলোকে ঠিকভাবে আপনারা এগিয়ে নিয়ে চলুন। নতুন কোনো ইনভেস্টের জায়গাতে খুব ভেবেচিন্তে আপনাকে করতে হবে। প্রয়োজনে অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন। নতুন এই সময় ব্যবসা শুরু না করাই উচিত। পুরানো ব্যবসাকে ঠিকভাবে রিসার্চ ওয়ার্ক করে এগিয়ে নিয়ে চলুন, তাহলে আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ রেজাল্ট আসছে। এখন আসবো আপনাদের মায়ের সঙ্গে সম্পর্ক এবং সেই সাথে পিতার সঙ্গে সম্পর্কের বিষয়ে। চতুর্থ ভাব থেকে মায়ের সঙ্গে সম্পর্কের বিচার করা হয়। চতুর্থ গৃহের অধিপতি শুক্রদেব অবস্থান করছে আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম ভাবে। তাই এই সময় মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। নতুন গাড়ি বা বাড়ি কেনার বিষয়ে সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন। পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। মঙ্গল সপ্তম ভাবে থেকে সপ্তম দৃষ্টি আপনাদের রাশি বা লগ্নের উপরে থাকবে। পিতার আশীর্বাদ থাকবে। কর্মক্ষেত্রে পিতার সহযোগিতা পাবেন। তবে এই মাসে শনি এবং রবি একই সঙ্গে অবস্থান করবে। তাই শনিদেব এই সময় অস্তমিত হবে। তাই শনির অশুভ প্রভাব কিছুটা হলেও কমবে, কারণ শনিদেবের ঢাইয়ার প্রভাব কিন্তু আপনার রাশির উপরে থাকছে। তাই সার্বিক দিক থেকে বলা যেতে পারে 2024 সালের মার্চ মাস আপনাদের কিছুটা মিশ্র ফল আসবে। এখন আমরা জেনে নেব এই মাসে কি ধরনের উপায় বা টোটকা করলে আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসতে পারে। আপনাদের বলবো দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করবেন। শিবলিঙ্গে শীতল জল অর্পণ করে ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করবেন। প্রত্যহ এই উপায়টি করলে অত্যন্ত শুভ ফল পাবেন। শনিদেবের বীজ মন্ত্র প্রত্যহ জপ করবেন। ওম প্রাম প্রিম প্রম সহ শনিশ্চরায় নমঃ। এছাড়া শুক্রদেবের বীজ মন্ত্র জপ করলে আপনাদের গৃহ সুখে সুখী হবেন এবং সেক্ষেত্রে বলবো যে ওম দ্রাম দ্রিম দ্রোম সহ শুক্রায় নমঃ এই বিশেষ মন্ত্র সন্ধ্যার সময় 108 বার করে জপ করুন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। এমনই জ্যোতিষ সংক্রান্ত ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত। নমস্কার।